হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাই ফ্রি টিপ চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা চায়না যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে ফ্ল্যাশ করতে পারি, যেমন স্যামসং, ওয়ালটন, ম্যাক্সিমাস, ভিভো, লেনোভো ইত্যাদি মোবাইল আপনি এখন থেকে নিজেই ফ্ল্যাশ করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা ফুল দেখেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ গিভ দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনিও পারবেন আমার মতো যে কোনো চায়না অ্যান্ড্রয়েড ফোনকে ফ্ল্যাশ করতে। যে কোনো চায়না অ্যান্ড্রয়েড ফোনকে ফ্ল্যাশ করতে হলে আপনাকে 4টি ফাইল ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই 4টি ফাইল কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এটি হচ্ছে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ ফাইল, যেটির দ্বারা মোবাইলটি ফ্ল্যাশ করা হবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত ব্র্যান্ডের মোবাইলের ফ্ল্যাশ ফাইলের লিঙ্কগুলো দিয়ে দিব। আপনার যে ফ্ল্যাশ ফাইলটি প্রয়োজন আপনি সেটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরের যে ফাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে এসপি ফ্ল্যাশ টুল, যেটির দ্বারা মোবাইলটিকে ফ্ল্যাশ করা হবে। আর এখানে যে দুটি ফাইল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে সকল চায়না অ্যান্ড্রয়েড ফোনের ড্রাইভার। এই দুটি ড্রাইভার যদি আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল না করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি আপনার ল্যাপটপের সাথে কানেক্ট হবে না। তো অবশ্যই ফ্ল্যাশ করার আগে আপনাকে এই দুটি ড্রাইভার ইনস্টল করে নিতে হবে। তো চলুন প্রথমে আমরা এই ফ্ল্যাশ ফাইলটিকে আনজিপ করি। তো কিভাবে জিপ ফাইল আনজিপ করবেন সে বিষয়ে আমার একটি টিউটোরিয়াল আছে, চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি এখন এই ফাইলটি আনজিপ করব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা হেয়ার, এই এক্সট্রা হেয়ারে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু আনজিপ হচ্ছে। তো এই ফাইলটি আনজিপ হতে একটু সময় লাগবে, আমি ভিডিওটি স্কিপ করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশ ফাইলটি কিন্তু আনজিপ হয়ে গেছে। তো এখন এই ফ্ল্যাশ ফাইলটির ভিতরে প্রবেশ করব। তো ভিউয়ার্স, এখানে প্রবেশ করার পর আমরা অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি। আসলে সবগুলো ফাইল কিন্তু আমাদের প্রয়োজন নেই। এখানে ফ্ল্যাশ করতে যে যে ফাইলগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ড্রাইভার। এই ড্রাইভারের ভিতরে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিডিসি ড্রাইভার আর বিকম ড্রাইভার। তো ভিউয়ার্স, এখানে সেই দুটি ড্রাইভার কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, এই ফাইলগুলোর লিঙ্ক আপনি পেয়ে যাবেন। প্রথমে এগুলো ডাউনলোড করে নিন। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্মওয়্যার। এটি হচ্ছে গিয়ে ফ্ল্যাশ ফাইল, যেটির দ্বারা মোবাইলটিকে ফ্ল্যাশ করা হবে। তো ভিউয়ার্স, আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্কেটার ফাইল। প্রত্যেকটা ফ্ল্যাশ ফাইলেরই একটি স্কেটার ফাইল দেওয়া থাকবে। যখন আমরা এই এসপি ফ্ল্যাশ টুলটি দ্বারা মোবাইলটি ফ্ল্যাশ করব তখন আমাদের এই স্কেটার ফাইলটাকে লোড করতে হবে। তো তারপর এখানে আমাদের আরেকটি টুলের প্রয়োজন হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এসপি ফ্ল্যাশ টুল, যেটি কিন্তু আমি ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি। তো চলুন, এখানে যেহেতু প্রথমে ড্রাইভার দেওয়া আছে এই দুটি ড্রাইভার আমরা ইনস্টল করে ফেলি। তো এখানে ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু জিপ করা। প্রথমে আমি এটি আনজিপ করব। এখান থেকে আমি এক্সট্রা হেয়ারে ক্লিক করব। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু আনজিপ হয়ে গেছে। তো এখানে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড গ্যাজেট সিডিসি ড্রাইভার। এই ড্রাইভারটিকে আমাদের ইনস্টল করতে হবে। তো আমি ঠিক যেভাবে এই ড্রাইভারটি ইনস্টল করব একই নিয়মে আপনি এই উইন্ডোজ 10 বিকম ড্রাইভারটি ইনস্টল করে নেবেন। জাস্ট একটি আমি দেখিয়ে দিলে আপনি পরেরটি একই নিয়মে করতে পারবেন। তো চলুন আমরা এই ড্রাইভারটি ইনস্টল করে ফেলি। তো দিস পিসি থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ, এই ম্যানেজে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি ডিভাইস ম্যানেজার, এই ডিভাইস ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাকশনে ক্লিক করুন। ভিউয়ার্স, অ্যাকশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি অপশন আসছে, হেল্প। তো এরকম যদি আসে তাহলে এখানে যে কোনো একটি ফাঁকা স্থানে ক্লিক করুন অথবা যে কোনো একটি ড্রাইভারের উপর ক্লিক করুন। ক্লিক করার পর পুনরায় অ্যাকশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আরও কয়েকটি অপশন অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে এই অপশনটি সিলেক্ট করুন, অ্যাড লিগ্যাসি হার্ডওয়্যার, এখানে ক্লিক করলাম। তো এখান থেকে নেক্সটে ক্লিক করুন। তারপর এখান থেকে দ্বিতীয় অপশনটি চয়েস করুন, ইনস্টল দ্য হার্ডওয়্যার দ্যাট আই ম্যানুয়ালি, এটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে শো অল ডিভাইসেস সিলেক্ট করা থাকবে। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হ্যাপডিক্স, এই হ্যাপডিক্সে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্রাউজার,
এই ব্রাউজারে ক্লিক করে আমাদেরকে এই ফাইলটির লোকেশন বের করতে হবে। তো আমি ফাইলটি ওপেন করছি, এখান থেকে জাস্ট ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড গ্যাজেট সিডিসি ড্রাইভার কিন্তু চলে আসছে। যদি আপনার এরকম থাকে যে কোনো একটি ফাইলের ভিতরে, তো আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ফাইলটি কিন্তু আমি ডেস্কটপে রেখেছি। তো আমি প্রথমে এখান থেকে ডেস্কটপে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড গ্যাজেট সিডিসি ড্রাইভার, এই ড্রাইভারটির ভিতরে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমি সেই ড্রাইভারটি দেখতে পাচ্ছি। আমি এই ড্রাইভারটি এখানে ক্লিক করে সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন, এই ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পুনরায় ওকেতে ক্লিক করুন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনাকে পুনরায় নেক্সটে ক্লিক করতে হবে। এখানে যদি এরকম কোনো অপশন আসে তাহলে এখান থেকে দ্বিতীয় অপশনটি চয়েস করুন, ইনস্টল দিস সফটওয়্যার এনিওয়ে, এটি ক্লিক করলাম। তো ভিউয়ার্স এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখানে দ্বিতীয় লাইনে যদি লেখা আসে ডিজিটাল সিগনেচার ইনফ্লুয়েন্সমেন্ট, তাহলে কিভাবে আপনি ড্রাইভার ইনস্টল করবেন সে বিষয়ে আমার একটি টিউটোরিয়াল আছে। চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমার যেহেতু ড্রাইভারটি ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে ফিনিশে ক্লিক করব। তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন আমার দুটি ড্রাইভারই কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। তো আমি এই ড্রাইভারটা যেভাবে ইনস্টল করে দেখালাম ঠিক একইভাবে এই ড্রাইভারটা আপনারা ইনস্টল করে নেবেন। প্রথমে এটি আনজিপ করবেন এবং সেম টু সেম প্রসেসে আপনারা এটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি জাস্ট এটি কেটে দিলাম। তো ভিউয়ার্স এই দুটি ড্রাইভার ইনস্টল করার পর আমাদেরকে এইচপি ফ্লাশ টুলটি ওপেন করতে হবে ফ্লাশ করার জন্য। তো আমি এখানে এই ফাইলটি আনজিপ করলাম, এক্সট্রা হেয়ারে ক্লিক করলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এইচপি ফ্লাশ টুলটি কিন্তু আনজিপ হয়ে গেছে। তো এখন আমি এই এইচপি ফ্লাশ টুলটি ওপেন করব মোবাইলটি ফ্লাশ করার জন্য। তো এটির ভিতরে প্রবেশ করার পর এখানে আমি যে দেখতে পাচ্ছি ফ্লাশ টুল .exe এই ফাইলটির উপর ডাবল ক্লিক করলাম। তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই এইচপি ফ্লাশ টুলটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্কেটার লোডিং ফাইল, এই যে চয়েস যে অপশনটি আছে সেই অপশনে চয়েস করে এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে ফার্মওয়্যার, তার ভিতরে এখানে দেওয়া আছে এমটিকে স্কেটার, এই ফাইলটিকে চিনিয়ে দিতে হবে। তো আমি এটি কেটে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চয়েস, এই চয়েসে ক্লিক করলাম। তো ভিউয়ার্স এখানে আপনি দেখতে পাচ্ছেন স্কেটার ফাইলটি সিলেক্ট করার মতো কিন্তু কোনো অপশন আসেনি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ফাইলটি অটোমেটিক এইচপি ফ্লাশ টুলের ভিতরে প্রবেশ করেছে। তো এখানে দেখুন যে ব্যাক একটি বাটন আছে, এই ব্যাক বাটনটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ফ্লাশ টুলটি সিলেক্ট করা আছে। এখানে যেহেতু আমরা স্যাম্পনি R100 এটি এক্সট্রা করেছিলাম, আনজিপ করেছিলাম, তো এটির ভিতরে ফ্লাশ ফাইলটি, এটির ভিতরে প্রবেশ করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্মওয়্যার, এই ফার্মওয়্যারের ভিতরে প্রবেশ করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্কেটার .txt এই ফাইলটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে এটি সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন, এই ওপেনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু চলে আসছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড অনলি। তো এখানে আরও কিছু অপশন আছে। তো যদি আপনি এই ডাউনলোড অনলি এখানে সিলেক্ট করে ফ্লাশ করেন, যদি ফ্লাশ না নেয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট অল প্লাস ডাউনলোড, এটি ক্লিক করে তারপর ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনি প্রথম অবস্থায় এখানে শুধুমাত্র অনলি দিবেন, যদি ফ্লাশ হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে এই প্রথম অপশনটি সিলেক্ট করবেন। তো আমি ডাউনলোড অনলি এটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করব। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো ভিউয়ার্স এখন আমরা যেই মোবাইলটি ফ্লাশ করতে চাচ্ছি সেই মোবাইলটি প্রথমে অফ করে নিতে হবে। তারপর এখানে ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে ইউএসবি ডাটা কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। তবে ইউএসবি ডাটা কেবলের সাথে কানেক্ট করার আগে আপনাকে অবশ্যই ভলিউম আপ বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে। তারপর মোবাইলটি কানেক্ট করুন। তো আমি এখানে প্রথমে মোবাইলটি অফ করলাম, তারপর ভলিউম আপ বাটন প্রেস করে ইউএসবি ডাটা কেবলটি লাগিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু কানেক্টেড হয়ে গেছে, মোবাইলটি এখন ফ্লাশ হচ্ছে। তো এটি ফ্লাশ হতে একটু সময় লাগবে, ফ্লাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ফ্লাশ করার সময় আপনাকে আরেকটি বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে, যখন আপনি যে কোনো মোবাইল ফ্লাশ করবেন তখন আপনার কম্পিউটারটি যাতে কোনো অবস্থাতেই বন্ধ না হয়।
যদি আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার মোবাইলটি ডেড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার মোবাইলটি আর ঠিক নাও হতে পারে। তো এ বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু ফ্ল্যাশ হয়ে গেছে। এখানে একটি গ্রিন স্ক্রিন চলে এসেছে এবং লেখা আসছে ডাউনলোড ওকে, তার মানে আমাদের মোবাইলটি সাকসেসফুলিভাবে ফ্ল্যাশ হয়ে গিয়েছে। তো এখানে যদি এই মোবাইলটি 100% কমপ্লিট না হতো, ফেলড আসতো, তাহলে কিন্তু মোবাইলটি ফ্ল্যাশ হতো না, পুনরায় আমাদেরকে এটি ফ্ল্যাশ করতে হতো। তো আমারটি যেহেতু গ্রিন স্ক্রিন চলে এসেছে ডাউনলোড ওকে, তার মানে আমার এই মোবাইলটি সাকসেসফুলিভাবে ফ্ল্যাশ হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা যে কোনো চায়না অ্যান্ড্রয়েড মোবাইলকে ফ্ল্যাশ করতে পারি। তো আশা করি এখন থেকে আপনি নিজেই যে কোনো চায়না অ্যান্ড্রয়েড ফোনকে ফ্ল্যাশ করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে এই ভিডিও সম্পর্কে, আমি যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আশা করি প্রতিটা ভিডিওই আপনাদের উপকারে আসবে।